আসসালামু আলাইকুম ভাইয়ারা। রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার আর মাত্র 7 দিন বাকি আছে। এই 7 দিনে আসলে কি করা প্রয়োজন, কি করলে তুমিও রাজশাহী ইউনিভার্সিটিতে একটা সিট কনফার্ম করতে পারবা, সেই সাজেশনটাই দিব। আসলে সাজেশন না, এটা একটা মাস্টার প্ল্যান। সো কি করতে হবে এই শেষের 7 দিনে? আহামরি অনেক কিছু করতে হবে এই সব কোনো কিছু বলবো না, খুব সিম্পল কিছু ট্রিক্স বলে দিব আমি যে কাজগুলো করেছিলাম এবং বেশিরভাগ স্টুডেন্টই সেই কাজগুলো করে। তো আসো ধাপে ধাপে আমরা একটু আগাই। তোমরা জানো যে রাজশাহী ইউনিভার্সিটিতে তুমি তুমি চাইলে ম্যাথ, বায়োলজি অথবা ম্যাথ প্লাস বায়োলজি তিনটা অপশন পাচ্ছ। কিন্তু অনেকেই তোমাদের মাথায় এই বিষয়টা ঢুকাই দিতে পারে যে কোশ্চিন তুমি পাওয়ার পরে সেই সময় তুমি ডিসাইড করবা যে আচ্ছা আমার কাছে বায়োলজি সহজ লাগছে তাহলে শুধুমাত্র বায়োলজি করি, অথবা ম্যাথ প্লাস বায়োলজি কোশ্চিন তুমি পুরাটা পড়লা, পড়ার পরে তুমি দেখতেছো আচ্ছা এইটা সহজ, তাহলে এইটা অ্যান্সার করি। এই ভুলটা কখনোই করা যাবে না ভাইয়া। এটা আমাদের কিছু বিগ ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার আছে, তারাও আমাদেরকেও এই সাজেশনটা দিয়েছে। এইটা থেকে টোটালি দূরে থাকো। এই সুযোগটা তোমাকে রাজশাহী ইউনিভার্সিটি দিছে যে তুমি তিনটার মধ্যে যে কোনোটা অ্যান্সার করতে পারবা, তার মানে এই না যে তুমি কোশ্চিন পাওয়ার পরে পরীক্ষার হলে গিয়ে তুমি সেটা ডিসাইড করবা। তোমাকে এখন থেকে ডিসাইড করে নিতে হবে যে তুমি কোনটা অ্যান্সার করবা, বায়োলজি অ্যান্সার করবা, ম্যাথ অ্যান্সার করবা, নাকি ম্যাথ প্লাস বায়োলজি অ্যান্সার করবা। যেমন আমাকে একটা ছোট ভাই প্রশ্ন করেছে কমেন্টে যে ভাই আমি মেডিকেল প্রিপারেশন ছিল, বায়োলজি আমি পারি, ম্যাথ কিছুটা পারি কিন্তু কনফিডেন্স নাই, তাহলে কি করব? কি করবা ভাই? বায়োলজি অ্যান্সার করবা, সিম্পল। সো যাদের আবার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আছে তারা কি কি অ্যান্সার করবা? বায়োলজি যদি খারাপ থাকে ম্যাথ অ্যান্সার করবা, সিম্পল। ওকে, তো এখনই সেটা ঠিক করে নাও। কোশ্চিন পরীক্ষার হলে কোশ্চিন পাওয়ার পরে সেটা ঠিক করার সময় না। আচ্ছা, এটা হলো প্রথম কথা। এরপর আসো, তোমার এই শেষ 7 দিন কি কি পড়তে হবে সেটা তোমার জানতে হবে। আচ্ছা, এই 7 দিন আমরা স্মার্ট ওয়েতে শেষ করব। আমরা যে পড়াগুলা পড়বো স্মার্ট ওয়েতে শেষ করব। তো আমরা কি কি বই পড়বো সেটা একটু দেখি। আমরা আমরা ভার্সিটি এ ইউনিট কোশ্চিন ব্যাংক পড়বো। এটা হবে এটা হবে অধ্যায় ভিত্তিক কোশ্চিন ব্যাংক। ওকে, সো অধ্যায় ভিত্তিক কোশ্চিন ব্যাংকটা পড়তে হবে। ভার্সিটি এ ইউনিট বলতে সায়েন্সের যে ইউনিট গুলা, রাজশাহী ইউনিভার্সিটি তো সি ইউনিট, এটা তো সায়েন্সের, তাই না? কিন্তু অন্যান্য ভার্সিটির যে এ ইউনিট, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি বা আদার্স যে ইউনিভার্সিটি গুলো আছে, এ ইউনিটের কোশ্চিন ব্যাংকটা সলভ করতে হবে অধ্যায় ভিত্তিক। কিভাবে সলভ করব সেটাও আমি দেখাই দিব। আচ্ছা, আরেকটা বই খুবই গুরুত্বপূর্ণ এবং এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিটের যে অ্যানালাইসিস কোশ্চিন ব্যাংক। এখন কোশ্চিন ব্যাংক তুমি বাজারে গিয়ে যে কোনো একটা ভালো মানের কোশ্চিন ব্যাংক কিনে ফেলো। যারা কিনে ফেলেছো তারা তো বেশিরভাগ স্টুডেন্টই কিনে ফেলেছো। তো এমন কোশ্চিন ব্যাংক তুমি সিলেক্ট করবা যেখানে প্রশ্নের ব্যাখ্যা দেওয়া থাকবে। যেমন আমি যে কোশ্চিন ব্যাংকটা পড়তাম, নামটা বলে দিই, এটা কোনো প্রমোশনাল ভিডিও না ভাইয়া। আমি পড়তাম পানকৌড়ি। আমার কাছে ভালো লাগতো কারণ প্রতিটা কোশ্চিনের ব্যাখ্যা দেওয়া ছিল। এছাড়া জয়কলিও অনেকে পড়তো, ভালোই। তো যে কোনো একটা পড়তে পারো, উদ্ভাসেরটা পড়তে পারো। এবং কনসেপ্ট বুক পড়তে হবে। যে কোনো কোম্পানির কনসেপ্ট বুক, ভালো মানের কনসেপ্ট বুক বাজারে পাওয়া যায়। সো বাজার থেকে অবশ্যই অলরেডি, যেহেতু এতদিন পরীক্ষা দিয়েছো, তোমার কাছে কনসেপ্ট বুক আছে, যদি থাকে ওইটাই হবে। আদার্স কোনো কোনো কিছু কেনার দরকার নাই। ঠিক আছে? এবং কনসেপ্ট বুকটা এমন হইতে হবে যে তোমাকে ফার্স্টে থিওরিটা থাকবে, থিওরির পরে সেটার যে সেখান থেকে যে এমসিকিউ গুলা হয়েছে সেই এমসিকিউ গুলা সেখানে দেয়া থাকবে। এরকম একটা কনসেপ্ট বুক তুমি সিলেক্ট করবা। ওকে, সো কি কি পড়বো আমরা এই শেষ 7 দিন সেটা তো বুঝে গেলাম। এরপর আসো কিভাবে পড়বো সেটা আমাদের একটু দেখা দরকার। আমাদের মাস্টার প্ল্যানটা আসলে কি? একটা কথা মনে রাখো ভাইয়া, আমরা যে বিষয়টাই পড়ি, ধরে নাও তুমি রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চিন ব্যাংক এর আগে কোনোদিন পড়ো নাই, আমি যে মাস্টার প্ল্যান দিব সেই অনুযায়ী তুমি সবকিছু পড়বা। তো মাস্টার প্ল্যানের প্রথম শর্তটা হচ্ছে আমরা যে জিনিসটাই পড়বো সেটা 2বার পড়বো। যে জিনিসটা 2বার পড়তে পারবো না সেটা আমরা পড়বো না। ঠিক আছে? তো একটা কথা মাথায় নিয়ে নিবা ভাইয়া, আমরা রিভিশন দিব ন্যূনতম 2বার এই 7 দিনে। যেই জিনিসটাই পড়বো রিভিশন দিব কয়বার? রিভিশন রিভিশন দিব কয়বার ভাইয়া? 2বার। 2বার রিভিশন দিব। ওকে, তো দেখো আমরা যদি 7 দিন
7 দিন এখানে পাই, 19, 20, 21, 22, 23, 24, 25, এই মোট 7 দিন। 7 দিনকে 7 দিনের ফার্স্ট দিন আজকেই 19 তারিখ। আজকে তুমি যে কাজটা করবা, রাজশাহী ইউনিভার্সিটির যে কোশ্চিন ব্যাংকটা আছে সেই কোশ্চিন ব্যাংকটা তুমি অ্যানালাইসিস করে পড়বা। অ্যানালাইসিস বলতে কি বোঝানো হচ্ছে ভাইয়া, কোশ্চিনের আজকে তুমি ন্যূনতম 10 বছর, এটা ন্যূনতম 10 বছর, এর চেয়ে বেশি বছর পড়ার দরকার নাই, 10 বছরের কোশ্চিন পড়বা এবং অ্যানালাইসিস করে পড়বা। অ্যানালাইসিস বলতে কি বোঝানো হচ্ছে, তুমি একটা কোশ্চিন পড়বা, শুধুমাত্র কোশ্চিন পড়ে চলে গেলা, বিষয়টা এমন না। কোশ্চিন সম্পর্কে, কোশ্চিনের যে আরো ব্যাখ্যা প্রশ্নে দেয়া থাকে, বইয়ে দেয়া আছে, সেই ব্যাখ্যাটা পড়বা। এবং তুমি এর মাধ্যমে কি জানতে পারবা ভাইয়া, তুমি জানতে পারবা যে ওই টাইপের, মানে যে কোশ্চিনটা হয়েছে ওইখান থেকে আর কি টাইপের কোশ্চিন হতে পারে সেটা তুমি জানতে পারবা। এবং তুমি কোশ্চিন সম্পর্কে একটা ধারণা পাবা রাজশাহী ইউনিভার্সিটিতে কোন টাইপের কোশ্চিন করে, ম্যাথ ভিত্তিক কোশ্চিন বেশি করে, থিওরি ভিত্তিক কোশ্চিন বেশি করে, নাকি কোন একটা অধ্যায়ের। তুমি কোশ্চিনটা অ্যানালাইসিস করার সময় বুঝতে পারবা। মেন কথা হচ্ছে তোমার কোশ্চিন অ্যানালাইসিস করতে হবে কোন টাইপের কোশ্চিন বেশি আসে। যেমন ঢাকা ভার্সিটির কোশ্চিন প্যাটার্নের সাথে কিন্তু রাজশাহী ভার্সিটির মিলবে না। রাজশাহী ইউনিভার্সিটি একটা টপিক থেকে, ধরে নাও যে হৃৎপিণ্ড টপিক থেকে বেশি কোশ্চিন করে, ঢাকা ইউনিভার্সিটি হৃৎপিণ্ড টপিক থেকে বেশি কোশ্চিন করতেছে না, অন্য একটা টপিক থেকে, রক্ত থেকে করতেছে। তো বিষয়টা এইখানে, এই বিষয়টা অ্যানালাইসিস করতে হবে যে কোন টপিক গুলা থেকে বেশি প্রশ্ন হচ্ছে, তোমাকে ম্যাথমেটিক্যাল টার্ম বেশি দিচ্ছে নাকি থিওরিটিক্যাল টার্ম বেশি দিচ্ছে। এই বিষয়টা তুমি 19 তারিখ অর্থাৎ আজকে, তোমার এর আগে রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চিন ব্যাংকটা সলভ করা থাক না থাক, আজকের মধ্যে 10 বছরের কোশ্চিন এভাবে অ্যানালাইসিস করে শেষ করে ফেলবা, যেভাবেই হোক অ্যানালাইসিস করে শেষ করতে হবে। ওকে, এরপরে আসো 20 থেকে 23 তারিখ পর্যন্ত আমরা পড়বো কনসেপ্ট বুক। আমরা পড়বো কনসেপ্ট বুক। কনসেপ্ট বুক কিভাবে পড়বো ভাইয়া, এতদিন ধরে তোমরা যেহেতু পড়ছো, অনেকগুলা পরীক্ষা তোমরা দিছো, মেডিকেল, বুয়েট, ডিইউ, জেইইউ, আরো যে যে পরীক্ষাগুলো হয়েছে, এতদিন পরীক্ষা দেওয়ার পরে তোমাদের নিশ্চয়ই এতটুকু তোমরা যেহেতু বইগুলা পড়ে ফেলছো, কনসেপ্ট বুকটা এর আগেই পড়ে ফেলছো তোমরা, আমার আমি জানি তোমরা প্রত্যেকে এর আগে 2-3 বার কোশ্চেন কনসেপ্ট বুক শেষ করছো। মেন বইটাও তোমাদের শেষ করা আছে। এখন মেন বইটা পড়ার হয়তো বা খুব বেশি সময় পাবা না, পারলে তো ভালোই, তবে হয়তো বা খুব বেশি সময় পাবা না, এই কারণে শুধুমাত্র কনসেপ্ট বুকটাই পড়ো। তো কনসেপ্ট বুকের যেহেতু এর আগে পড়া আছে, তো পড়তে তোমার সময় লাগবে না। তুমি প্রতিদিন যেহেতু 4টা সাবজেক্ট, তুমি যদি ম্যাথ বায়োলজি দুটাই অ্যান্সার করো তাহলে 4টা সাবজেক্ট, এবং আরেকটা সাবজেক্ট আছে কিন্তু আইসিটি। আইসিটি নিয়ে তোমার মাথা ঘামানোর কোনো দরকারই নাই, এটা বাদ, এটা বাদ, লাইফ থেকে বাদ দিয়ে দাও এটা। ঠিক আছে, তাহলে তুমি কি পড়বা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টা সাবজেক্ট। তাহলে 4টা সাবজেক্টের মধ্যে যদি তোমার যদি ম্যাথ বা শুধু বায়োলজি অ্যান্সার করো, সেক্ষেত্রে তো 3টা সাবজেক্ট হয়ে গেল। তো তোমার যে কাজটা করতে হবে, তোমার এই 4 দিনে, প্রথম 4 দিনে 4টা সাবজেক্ট পড়তে হবে, 4টা সাবজেক্টের সবগুলো অধ্যায় পড়তে হবে। বুঝতে পেরেছো? তাহলে ধরে নাও যে আজকে আজকে 19 তারিখ যাবে, 19 তারিখ তুমি কি করবা, কোশ্চিন অ্যানালাইসিস করবা শুধু, রাজশাহী ইউনিভার্সিটিতে কোন টাইপের কোশ্চিন আসে। আচ্ছা, এরপরে তুমি যে কাজটা করবা, কনসেপ্ট বুক নিবা। কনসেপ্ট বুক নিয়ে 20 তারিখে ধরে নাও যে তুমি ফিজিক্স পড়বা, তাহলে ফিজিক্সের পুরা বই, পুরা বইয়ের কনসেপ্ট বুকের যে থিওরি অংশটুকু, সেই অংশটুকু পড়বা। তারপরে সেই থিওরি থেকে যে কোশ্চিন গুলা বিগত বছরে হয়েছে সেই কোশ্চিন গুলা সলভ করবা। এইভাবে তাহলে কনসেপ্ট বুকটার সবগুলো অধ্যায় শেষ করবা। হ্যাঁ, ধরে নাও যে তুমি আজকে ফিজিক্স পড়লা, ওকে ফিজিক্স, কালকে কেমিস্ট্রি পড়লা, তারপরে 22 তারিখে পড়লা তুমি ম্যাথ, তারপরে 23 তারিখে তুমি পড়লা বায়োলজি। তাহলে দেখো 4 দিনে 4টা বই শেষ। এখন তোমাদের কাছে, অনেকের কাছে যাদের মনে হচ্ছে যে ভাইয়া 4 দিনে 4টা বই কিভাবে শেষ করব, ভাই তোমার যদি এখনো এই অ্যাবিলিটি না থাকে, তুমি একদিনে একটা করে বই শেষ করতে পারতেছো না, তাইলে ভাই তোমার পরীক্ষা দেওয়ার দরকার নাই। বুঝছো? কারণ এতদিন ধরে পরীক্ষা হয়েছে, এতগুলো পরীক্ষা দিয়ে ফেলছো, কনসেপ্ট বুক তোমার এতদিনে 4-5 বার, 6 বার, 7 বার রিভিশন হয়ে যাওয়ার কথা, তারপরেও যদি তুমি একদিনে একটা বই রিভিশন করতে না পারো, তাহলে কেমনে হবে ভাই? তাহলে তুমি 7 দিনের এই মাস্টার প্ল্যান বাদ দাও। বুঝছো? তো তোমার অবশ্যই একদিনে একটা বই রিভিশন দিতে পারতে হবে। ঠিক আছে? এবং কনসেপ্ট বুক তুমি রিভিশন দিলা,
এখন আমরা 3টা বই মোট পড়তে চাইছি, তাই না? একটা হচ্ছে আরইউসি ইউনিটের যে কোশ্চিন ব্যাংকটা, কনসেপ্ট বুক, এবং আরেকটা হচ্ছে ভার্সিটি এ ইউনিট কোশ্চিন ব্যাংক। তাহলে ভার্সিটি এ ইউনিট কোশ্চিন ব্যাংক কিভাবে পড়বা দেখো। ধরে নাও ফিজিক্সের তুমি সেকেন্ড অধ্যায়টা পড়লা, ফিজিক্সের সেকেন্ড অধ্যায় পড়লা, তাহলে সেকেন্ড অধ্যায় থিওরি অংশটুকু পড়বা। থিওরি অংশের পরে সেইখান থেকে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলা বা যে কোশ্চিন গুলো আসে সবগুলা পড়লা, কনসেপ্ট বুক থেকে একবার পড়লা। এরপরে ভার্সিটি এ ইউনিটের যে কোনো একটা কোশ্চিন ব্যাংক নিবা, ওই কোশ্চিন গুলাই আবার সলভ করবা। ওই কনসেপ্ট বুকেও তো সেম কোশ্চিন গুলাই আছে। ভার্সিটি ক ইউনিটের যে কোশ্চিন ব্যাংকটা অধ্যায় ভিত্তিক, যেটা অধ্যায় ভিত্তিক নিবা, নেওয়ার পরে এই সেকেন্ড অধ্যায়ের যে কোশ্চিন গুলা সেটা আবারও সলভ করবা। ঠিক আছে? তাহলে দেখো ওই ভার্সিটি এ ইউনিটের কোশ্চিন গুলা হচ্ছে, আবার আমরা কনসেপ্ট বুক থেকে আলাদাভাবে পড়তেছি। ঠিক আছে? তাহলে দুইবার কিন্তু রিভিশন হয়ে যাচ্ছে এখানেই। ওকে, আচ্ছা, তাহলে এভাবে সবগুলা, এভাবে 20, 21, 22, 23 এই কয়টা দিন তুমি কাজে লাগাইলা। তাহলে দেখো তোমার কোশ্চিন ব্যাংক শেষ, সবগুলা বই একবার করে শেষ, কনসেপ্ট বুক শেষ একবার করে, ভার্সিটির এ ইউনিট কোশ্চিন ব্যাংক একবার করে শেষ। ঠিক আছে? পারবা ভাই, পারবা। এটা তোমরা যেহেতু এতদিন পড়ছো, আমি জানি তোমার সেই অ্যাবিলিটি আছে। এরপরে আসো, 22-23 তারিখ গেল, 24 তারিখে কি করবা ভাইয়া? 24 তারিখে এই যে কনসেপ্ট বুক তুমি পড়লা, কনসেপ্ট বুক এতদিন ধরে যা কিছু পড়ছো কনসেপ্ট বুকে, একদিনে সবগুলা অধ্যায় আবার রিভিশন দিবা, সবগুলা সাবজেক্ট সবগুলা অধ্যায় আবার রিভিশন দিবা। কনসেপ্ট বুক পড়ার সময় একটা কাজ করবা, কনসেপ্ট বুক পড়ার সময় এখন রিভিশনে তো সবকিছু তোমার পড়তে হবে না। তুমি কনসেপ্ট বুক পড়ার সময় যে জায়গাটাতে আটকায় গেছো সেটা তুমি লাল কালি দিয়ে দাগায় রাখবা। যে এমসিকিউটা করতে গিয়ে তুমি আটকায় গেছো সেই কোশ্চেনটা তুমি বিভিন্ন কালারের কলম দিয়ে তুমি দাগায় রাখবা। ঠিক আছে? তো রিভিশনের দিন শুধুমাত্র তুমি যে কোশ্চেন গুলাতে আটকায় গেছো শুধুমাত্র সেই কোশ্চেন গুলাই তুমি সলভ করবা। ঠিক আছে? ওই যে ফার্স্টে বলছি না যে আমরা যেটাই রিভিশন দিব দুইবার দিব, তাহলে এই যে এই 4 দিন মিলে একবার রিভিশন করছি, 20 থেকে 21, 23 তারিখ পর্যন্ত একবার রিভিশন করছি। 24 তারিখে এসে আমরা ওই বিষয়গুলো এতদিন এই 4 দিনে যা পড়ছি সব আবার রিভিশন দিব। তবে যেই বিষয়গুলো আমি শুধুমাত্র আটকায় গেছি শুধুমাত্র সেই টপিকগুলা, এমন কোনো বিষয় না যে পুরা বইটাই রিভিশন দিচ্ছি, এমন না। ঠিক আছে? তুমি যেই টপিকটাতে আটকায় গেছিলা, যেই টপিকটাতে তোমার গোলকালি মার্ক দিয়ে মার্ক করা আছে, শুধুমাত্র সেই টপিকটাই পড়বা। এরপরে আসো লাস্ট ফাইনাল দিন, সেটা হচ্ছে 25 তারিখ। 25 তারিখে এই যে দেখো আরইউসি ইউনিটের কোশ্চিন ব্যাংক কিন্তু তুমি একবার করছিলা, এটা কিন্তু আর রিভিশন দেওয়া হয় নাই। তাহলে আরইউ এর কোশ্চিন ব্যাংক থেকে, মানে রাজশাহী ইউনিভার্সিটির বিগত বছরের কোশ্চিন গুলা থেকে সরাসরি কোশ্চিন কমন আসে ভাই। তাহলে সরাসরি যে কোশ্চিন গুলা কমন আসে, তুমি জানো, তুমি নিশ্চিত যে এখান থেকে কোশ্চিন আসবে সরাসরি, তাই তুমি সেই কোশ্চিন ব্যাংকটা কেন পড়বা না? তো লাস্টের দিন তুমি যে কাজটা করবা, শেষের দিন 25 তারিখে আরইউসি ইউনিটের কোশ্চিন ব্যাংকটা তুমি আবারও পড়বা, আবারও পড়বা। ঠিক আছে? কেন পড়বা? কারণ তুমি 19 তারিখে একবার পড়ছো, তো একবার পড়লে ভাই অনেক কিছু মনে থাকে না। তো যেহেতু মনে থাকে না, তোমার 26 তারিখে পরীক্ষা, এই কোশ্চিন ব্যাংক থেকে যেহেতু হুবহু কোশ্চিন গুলা কমন আসবে, তোমার 25 তারিখে আরেকবার কোশ্চিনটা পড়তে হবে, কোশ্চিন ব্যাংকটা। ঠিক আছে? যাতে তোমার 10টা কোশ্চিনও যদি কমন আসে, ভাই 10টা কোশ্চিন মানে তোমার মার্ক হচ্ছে কত, 12 মার্ক মনে হয়, কত মার্ক দেখে নিও। ঠিক আছে? তো তোমার এই 10টা কোশ্চিন যদি কমন পেয়ে যাও সেটা কিন্তু অনেক ভাই। সো এই 25 তারিখে রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিটের কোশ্চিন ব্যাংকটা আবারও রিভিশন করবা। আচ্ছা, ঠিক আছে। এইবার আসো, এইবার আসো সামনের দিকে যাই। প্রতিদিন কত ঘন্টা পড়বা? প্রতিদিন এখন মিনিমাম তোমার 13 ঘন্টা পড়তে হবে ভাই। এখন তোমাকে একটা ট্রিক্স বলে দিই, সেটা হচ্ছে তোমার রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা তো 26 তারিখে, তাই না? তো পরীক্ষাটা নিশ্চয়ই সকাল 10টা বা এর আশেপাশে হওয়ার কথা, বেশিরভাগ পরীক্ষা তো সকাল 10টাতেই হয়। তো রাজশাহী ভার্সিটির পরীক্ষাও যদি সকাল 10টাতে হয়, সেই ক্ষেত্রে যারা রাত জাগো তাদের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু একটা বড় সমস্যা, সেটা হচ্ছে পরীক্ষাটা যেহেতু সকালে হবে,
তোমার সকাল 10টায়, কিন্তু যারা সারা রাত জেগে পড়ালেখা করো, আমার মনে হয় যে তোমাদের অভ্যাসটা পরিবর্তন করা উচিত এই শেষ সময়ে এসে। বুঝছো, এই শেষ 7 দিন তোমার অভ্যাসটা পরিবর্তন করা উচিত। কেন করা উচিত? তুমি যদি রাত জেগে পড়াশোনা করো এবং সেটা যদি কন্টিনিউ করো, তো 26-25 তারিখে তো তোমাকে ঘুমাতে হবে, একটা প্রপার ঘুম দিতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে তোমার যেহেতু রাত জাগার অভ্যাস, তো 25 তারিখে অবশ্যই তুমি ঘুমাইতে পারবে না। আর না ঘুমাইতে পারলে তোমার পরীক্ষাটা খারাপ হবে। তো তুমি এই শেষ 7 দিন চেষ্টা করো যে তুমি যাতে প্রপার ঘুমাইতে পারো। ঠিক আছে? এই কারণে রাতের বেলা ঘুমাবা, দিনের বেলা পড়ার চেষ্টা করবা। এবং অনেকে ঘাবড়ে যাইতেছে যে ভাইয়া 13 ঘন্টা প্লাস কিভাবে পড়বো। 13 ঘন্টা প্লাস পড়ার একটা সহজ উপায় বলে দিই ভাই। তুমি দিনটাকে 5টা ভাগে ভাগ করবা। ঠিক আছে? দিনটাকে 5টা ভাগে ভাগ করবা এবং 5টা ভাগে ভাগ করবা নামাজের সময়ের উপর ভিত্তি করে। যেমন ফজর। ফজর ফজর কয়টার দিকে হয় নরমালি ভাই? 4টা 45-এ হয় ফজর। 4টা 45 ধরে নিলাম যে 5টা। জোহর কয়টার সময় হয়? জোহর জোহর হয় 1টার দিকে, তাই না? তাহলে দেখো তো, তুমি যদি রাতের বেলা ঘুমানোর অভ্যাস করো এবং ফজরে ঘুম থেকে উঠেই যদি তুমি পড়ালেখা শুরু করো, তাহলে দেখো তোমার হাতে কত সময় আছে ভাই। দেখো 5টা, তো 5টার পরে 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 1টা, 8 ঘন্টা। তুমি চাইলে এই 8 ঘন্টাই পড়তে পারো। ঠিক আছে? দেখো, তুমি যদি 8 ঘন্টার মধ্যে 6 ঘন্টাও পড়ো, তাহলে 13 ঘন্টার মধ্যে 6 ঘন্টা তোমার পড়া হয়ে যাচ্ছে দিনের অর্ধেক না যাইতেই। তাহলে দেখো তোমার দিনে আরো কত সময় বাকি আছে। জোহর থেকে আছর বাকি আছে, আছর থেকে মাগরিব বাকি আছে, মাগরিব থেকে এশা বাকি আছে, তাই না? তো এই যে দেখো, তুমি ভোর হওয়ার পরেই, ফজরের পরপরই তোমরা যদি পড়তে বসো, 8 ঘন্টা সময় পাবা। এর মধ্যে যদি 6 ঘন্টা পড়ো, সেই ক্ষেত্রে কিন্তু এই 13 ঘন্টা ইজিলি তুমি শেষ করতে পারবা। ঠিক আছে? তো এই 7 দিন তোমার জীবনের শেষ 7 দিন ধরে নাও ভাই, এবং তুমি সেই অনুযায়ী পড়ালেখা করো। অবশ্যই তোমার চান্স হবে, তোমার তো দরকার চান্স, তাই না? তো চান্স পাওয়ার জন্য এই 7 দিন কষ্ট করো। 13 ঘন্টা তো কম লিখে ফেলছি রে ভাই, এখানে 15-16 ঘন্টা প্লাসও পড়তেছে অনেকে। বুঝছো তো? 15-16 ঘন্টা করে পড়তে হবে, মানে তোমার যদি ক্যাপাবল হও। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, প্রতিদিন কত ঘন্টা করে পড়তে হবে। এখন তুমি শিডিউলটা, তুমি রাতে পড়বা নাকি দিনের পড়বা, কিভাবে পড়বা, সেটা তুমি তোমার নিজের শিডিউলটা সাজায় নাও। আমি একটা মডেল দিলাম, এটা ফলো করতে পারো। এভাবে তুমি হচ্ছে 13 ঘন্টা প্লাস পড়ো। ওকে, এরপরে আসো একটা মেইন পার্ট এই সময়ের। ভাই, টেনশন ফ্রি কিভাবে থাকবো? এই সময় টেনশন ফ্রি থাকা অনেক জরুরি। বুঝছো? মেডিকেলে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম, ওই সময়ে টেনশন ফ্রি এই বিষয়টা থাকতে পারতাম না। বুঝছো? এই কারণে আমার মনে হয় যে মেডিকেলে অনেক বেশি আমি পিছাই গেছি, পড়ালেখা তো ভালো করে করতে পারি নাই। টেনশনের কারণে দেখা যাচ্ছে কান্নাকাটি করতেছি, হবে না, চান্স হবে না, এসব কারণে হয়তো বা আহ অনেকটা দুর্বল, মানে অনেকটা পিছাই গেছি পড়ালেখায়। বুঝছো? তো টেনশন ফ্রি এটা কিভাবে থাকবা, এটা আমি বলতেছি। আমি কিভাবে থাকতাম সেটাও আমি বলতেছি। তার আগে আসলে ছোট্ট একটা কথা বলে দিই। সেটা হচ্ছে, এই যে একটু আগে যে আমি তোমাদেরকে বললাম, 25 তারিখে, 25 তারিখের মধ্যে 25 তারিখের মধ্যে তুমি তোমার পড়ালেখাটা শেষ করবা। 25 তারিখ রাত 8টার মধ্যে, রাত 8টার মধ্যে তুমি তোমার যাবতীয় যত পড়ালেখা, যত রিভিশন দেওয়া, ইনশিওর করবা রাত 8টার মধ্যেই যাতে শেষ হয়। তুমি পারলে সিলেবাসটা একটু কম করে নাও। ঠিক আছে? কিন্তু বিষয়টা যাতে এমন না হয় এই 8টা পার হয়ে যাচ্ছে, 8টা বা 10টা, তুমি ধরে নাও যে 10টা না 9টা ধরে নাও। ঠিক আছে? রাত 8টা বা 9টা, 9টার মধ্যে যাতে তুমি শেষ করতে পারো, সেই পরিমাণ সিলেবাস নিবা। ভুলেও যাতে 9টা পার না হয়ে যায়, ভুলেও যাতে পরের দিন সকাল না হয়ে যায়। বুঝছো? এর কারণটা হচ্ছে, তুমি যদি এই 9টার মধ্যে সিলেবাসটা শেষ করতে না পারো, তুমি যদি অনেক বেশি পড়তে যাও, ধরে নাও যে অনেক কিছু পড়তে গেছো, পড়তে গিয়ে তুমি শেষ করতে পারলা না, তোমার পরের দিন ঘুম থেকে ওঠার পরে সকালে 10টার দিকে পরীক্ষা, তুমি পড়তেছো 6টা থেকে পড়া শুরু করছো, 6টা থেকে 10টা পর্যন্ত পড়তেছো,
ঠিক আছে, তোমার মাথায় অলরেডি অনেক বেশি প্রেসার পড়ছে যে তোমার চান্স পাইতে হবে, এর মধ্যে আবার প্রেসার একটা যে তোমার পড়ালেখা কমপ্লিট হয় নাই, তোমার এমনিতেই চান্স হবে না। তো এই কারণে তোমার তোমার এমনই টার্গেট থাকতে হবে, অবশ্যই তুমি 9টার মধ্যে পড়াটা শেষ করবা, শেষ না হলে তুমি শেষ করে দিবা, তুমি মনে মনে ভেবে নিবা যে ভাই আমার সবই শেষ। তো এটা খুবই গুরুত্বপূর্ণ ভাই, কারণ এটার জন্য আমি নিজে সাফার করছি। আমি আহ, আমি নিজেই একটা পরীক্ষাতে অনেক বেশি মানে অনেক বেশি সাফার করছি এটার কারণে, ঠিক আছে। মানে ভোর হয়ে গেছে কিন্তু আমি পড়তেছি, সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আমি পড়ালেখা করতেছি, আমার 10টার দিকে এক্সাম। তো যাই হোক, এটা একটা বিষয়। এবার আসো তুমি টেনশন ফ্রি থাকবা কিভাবে। তো আমি যেভাবে টেনশন ফ্রি থাকতাম, আমি প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে হোক বা বিকালে হোক, যে কোনো সময় আমার ভালো লাগার যে কাজগুলা সেগুলো করতাম। যেমন আমি হয় একটু খেলতে যাইতাম, অথবা একটা ভালো অভ্যাস ছিল ওই সময়টাতেই তৈরি হয়েছিল, যেহেতু পড়ালেখার অনেক প্রেশার, আমি পদ্মার পাড়ে গিয়ে দৌড়াইতাম। রাজশাহীতে থাকতাম, রাজশাহীতে পদ্মার পাড়ে গিয়ে দৌড়াইতাম। মনটা ভাই এত ফ্রেশ হইতো, বুঝছো, পড়ার এনার্জি দ্বিগুণ বেড়ে যাইতো। তো তুমি যে কাজটা করতে পারো, তোমার যখনই খারাপ লাগবে একটু, তুমি একটু হাঁটাহাঁটি করো, বাগানে গিয়ে হাঁটাহাঁটি করো, তুমি একটু রাস্তায় হাঁটাহাঁটি করো, প্রয়োজনে আধা ঘন্টা একটু খেলাধুলা করো বন্ধু বান্ধবের সাথে, অথবা গল্প করো। ঠিক আছে, তো তোমার যখনই পড়তে ভালো লাগবে না, তখনই তুমি উঠে একটু হাঁটাহাঁটি করো, দেখবা যে তোমার পড়তে মানে মন চাইবে, ঠিক আছে, বা পড়তে ভালো লাগবে। তো এই কাজটা করে, বা তোমার ভালো লাগার যে কাজগুলা, অবশ্যই সেটা ফোন টেপা না, সেই কাজটা করে তুমি তোমার মনটাকে মানে শান্ত রাখতে পারো, মনটাকে ফ্রেশ রাখতে পারো। ঠিক আছে, তো অবশ্যই টেনশন ফ্রি থাকাটা জরুরি। আমি তোমাকে একটা গল্প বলি। আহ যারা মেসে থাকো তারা এই বিষয়টা আমার গল্পের সাথে রিলেট করতে পারবা। মেসে রাজশাহী ভার্সিটির পরীক্ষার আগের দিনের কথা বলতেছি। রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার আগের দিন তোমরা তো অনেক টেনশন করো যে আচ্ছা, না পড়লে চান্স হবে না, পড়তে হবে, সারা রাত পড়তে হবে। ঠিক আছে, তো আমি কি করছি জানো, আমি পড়ালেখা আগের দিনই শেষ, সব পড়ালেখা যা কিছু সব আগের দিন বিকালের মধ্যে শেষ, বিকালে আমি ফ্রি। তো যারা মেসে থাকে, আমি নিজে মেসে থাকতাম, মেসে থাকলে একটা বিষয় ঘটে, তোমরা রিলেট করতে পারবা হয়তোবা। যারা জেলা শহরগুলাতে থাকো বা বিভাগীয় শহরগুলাতে থাকো, বিশেষ করে বিভাগীয় শহর, যেমন রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা, আমি তো থাকতাম রাজশাহীতেই। তো বাইরের যে জেলাগুলাতে আমার বন্ধুরা থাকতো, তারা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে আসবে, তাই না? এখন এসে তাদের থাকার জায়গাটা কোথায়? অবশ্যই আমার মেসেই উঠবে। তো আমি যখন পরীক্ষা দিতাম, ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা বলো, রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা বলো, বা যে কোনো ভর্তি পরীক্ষা বলো, সব ভর্তি পরীক্ষার আগের দিন মানে আমি পড়ালেখার পরিবেশ থাকতো না। মানে আমার যে মেসটা মেসটা বা আমার যে রুমটা, সেটা বন্ধু বান্ধবে ভরে যাইতো, তো পড়ার কোনো পরিবেশ নাই আসলে ওই দিনটাতে। তো ওই রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার আগের দিনেই ওই যে আমার কয়েকজন ফ্রেন্ড আসছে, পাশাপাশি তাদের গার্জিয়ান দু একজন আসছে, মানে বাবা আসছে। তো কি করব, সেদিন তো আর পড়া হবে না। তো বিকালবেলা সবাইকে নিয়ে ঘুরতে গেছি পদ্মার পাড়ে, বুঝছো। পদ্মার পরে ঘুরে পড়ালেখার চিন্তা একদম মাথা থেকে আউট, টোটালি আউট ভাই। কিসের পড়ালেখা, পড়ালেখা বাদ, আগে ঘোরাঘুরি করে আসি, তারপরে রাতে পড়ালেখা করব। ঠিক আছে, রাতে পড়ালেখা করছি একটু, ঠিক আছে। এরপরে ভোরে উঠে ভোরে উঠে আবার দৌড়াইছি। ঠিক আছে, দৌড়ানোর অভ্যাস ছিল রেগুলার, রাজশাহী ভার্সিটিতেই অথবা পদ্মার পাড়ে, কোথায় দৌড়াইছি মনে নাই, তবে দৌড়াইছি। ঠিক আছে, প্রতিটা পরীক্ষার আগে আমি দৌড়াইতাম। প্রতিটা পরীক্ষার দিন সকালে তোমরা কি করো, সকালে তোমরা পড়ালেখা করো। আমি প্রতিটা পরীক্ষার দিন ভাই সকালে দৌড়াইতাম, বুঝছো। এতে করে আমার মানে মনটা ফ্রেশ থাকতো, মাইন্ডটা ভালো লাগতো, কারণ ওই 1 ঘন্টা পড়াতে তোমার কিছুই হবে না ভাই। ওই সময়টাতে সবাই যখন পড়তো, আমি তখন দৌড়াইতাম, মন ফ্রেশ করে এসে গোসল দিতাম, গোসল দিয়ে হাতে যদি আধা ঘন্টা থাকে, আধা ঘন্টা বা 1 ঘন্টা জাস্ট পৃষ্ঠা উল্টাইতাম। তুমি লাস্টের দিন যে কাজটা করতে পারো, তুমি জাস্ট পৃষ্ঠা উল্টাবা, ঠিক আছে। ওই সকালে ঘুম থেকে ওঠার পরে সকালে 26 তারিখে আর পড়ালেখা করার দরকার নাই, তুমি জাস্ট পৃষ্ঠা উল্টাবা আর মনে মনে ভাববা যে হ্যাঁ, এই সবগুলা টপিক আমি পড়ছি। দেখবা যে তোমার একটা কনফিডেন্ট গেইন হয়েছে। তো কনফিডেন্স ধরে রাখাটা অনেক গুরুত্বপূর্ণ ভাই এই সময়টাতে। তো যেই কথাগুলো বললাম, সবগুলা কথা ফলো করো, ইনশাল্লাহ তুমি সফল হবা। ওকে,
সবার জন্য বেস্ট অফ লাক। তোমার যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টে বলতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।